গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে একটু বাজারে ঢুকেছি, বাজারগুলো করি। তো কি কি বাজার করছি দেখো। আমি একটু ফলের দোকানে চলে এসেছিলাম, এরা ফল বিক্রি করছিল বলে। তো ফল নেওয়া ছিল আজকে অনেকটা। তো এখানে সবজিটা আগে নিয়ে নেবো ভাবছি, কিন্তু কি সবজি নেবো বুঝতে পারছি না, সারা বাজারটা ঘুরছি। আর রবিবার যেহেতু প্রচণ্ড বাজারে ভিড়, দেখতেই পাচ্ছ। তো চলো দেখি কিনি। একটু কড়াইশুঁটি নেওয়ার আছে, আর একটু ধনে পাতা। বৌদি আর যেহেতু ফোন করে বললো, আর কত কপি উঠেছে দেখো এখানটায়। তো যাই হোক, কপি লাগবে না আমার, কালকেই বাজার হয়ে গেছে, প্রচুর কপি, লাট লাট কপি এসছে। তো তার আগে একটু ফল নিয়ে নিই। ফলটা পেয়ারা নেবো একটু মায়ের জন্যে, আর লেবু শাকালু নেবো বৌদিদের জন্যে। তো চলো নিয়ে নিই, পরে নিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের কী কী নিলাম, যদি সুযোগ সুবিধা হয়। কেন বাজারে এত ভিড়, ভিডিও করাটা সত্যি খুব দুষ্কর হয়ে যাচ্ছে। তো আমি ফলের দোকানে যেহেতু ফলটা নেব, তারপরে গিয়ে মটরশুঁটি আর ধনে পাতা নেব। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তো অনেকক্ষণ চান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে বসেছি। বাজে ঘড়িতে এখন 11টা। তো এখন কথা বলাটা সম্ভব না বলে আমি সব পুরো ভিডিওটাতেই ভয়েস দিচ্ছি, কেন খুবই অসুবিধা হয়েছিল বাজারে, সেই জন্য আর তোমাদের সাথে দেখানো হয়নি বাজারটা করা। তো আমি এখন স্নান করে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ছিল আজকে হচ্ছে স্যান্ডউইচ। তো বৌদি স্যান্ডউইচ করেছিল, কী দিয়ে বানিয়েছে দেখিয়ে দিই। ডিম টিম কিছু নেই, পেঁয়াজ টেঁয়াজ কিছু নেই, জাস্ট শসা, টমেটো, গোলমরিচ আর নুন দিয়ে বাটার লাগিয়ে স্যান্ডউইচ। তো আজকে সবাই স্যান্ডউইচই খেয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কাপড় জামা মেলতে যাবো। তো বন্ধুরা, সকালে একবার মেলে গেছি কাপড় জামা, এখন বাজে হচ্ছে দুটোর সময় আমি কাপড় মেলতে এসেছি। মেশিনে কাচা হয়েছে এই কাপড়গুলো, এগুলো এখন মেলবো। তো চলো ছাদে যাই, ছাদের অবস্থাটা কি একটু দেখে নিই। দাঁড়াও, দরজাটা খুলে নিই, তারপরে যাচ্ছি। তো ছাদে ঢুকে দেখো ওয়েদারের অবস্থা এরকম জঘন্য। তো যাই হোক, এতগুলো জামা কাপড় কী করে শুকাবো আমি নিজেও জানি না। আর আমাদের তো এত পুরো ছাদটাই আজকের কাপড় জামায় মেলা, পুরো মনে হচ্ছে যে কাপড়ের মেলা বসেছে। তো যাই হোক, ওয়েদার ভীষণ খারাপ, ভীষণই খারাপ। তো আমার একটুও ভালো লাগছে না ওয়েদারটা দেখে। এখন 2টো বাজে, কখন যে জামা কাপড় শুকোবে কি না আদৌ সেটাও আমি জানি না। তো চলো দেখি, কাপড় জামাগুলো ভেতরেগুলো অন্তত মেলি, বাইরেরগুলো যা পারে হোক, সে বিকেলে এসে দেখা যাবে কি করব। আর তার আগে হচ্ছে কি, এই যে সবই ভিজে, চপচপ করছে, চপচপ করছে, মানে হাত দেওয়া যাচ্ছে না। আর একে ঠান্ডা, এত ঠান্ডা, বিরক্ত লাগছে যে কি বলবো তোমাদেরকে। আর ওয়েদারটা সত্যি খুবই খারাপ, খুবই জঘন্য, অন্য দিনের থেকে ভীষণ আর ভীষণ খারাপ। তোমাদের জানি না কেমন লাগছে, আমার তো এই ব্যাপার। আর আমার শ্যাম্পু করে করে আমার অবস্থা খারাপ। আজ 2-3 দিন ধরে শ্যাম্পু করেই যাচ্ছি। হ্যাঁ, তো চুলটা শুকাচ্ছে না, আর এই ওয়েদারের ছিঁড়ি, কিছু করার নেই। তো চলো, প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড মানে প্রচণ্ডই ঠান্ডা। তো আমি একটা হাফ সোয়েটার ছিল সেটাকে পরেছি, চারোটা খুলে রেখে এখন কাজ করতে হচ্ছে। তাই জন্যে আজ যেহেতু রবিবার, ভীষণ কাজের চাপ, সে তোমরা জানোই, সব সময় জানো যে রবিবার একটু বেশি কাজের চাপ থাকে। তো নানা রকম কাজ থাকে সেই জন্যেও। তো চলো বন্ধুরা, এই জামা কাপড় কখন শুকাবে কি না আদৌ তাও জানি না। তো এখন আমি যেগুলো এনেছি কেচে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 2টো। তো এখন 2টোর সময় মেশিনে কাপড় জামাগুলো কাচা হলো, সেগুলো মেলে নিই, তারপরে বাদবাকি কাজ করে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার। আজকে তো খাওয়া দাওয়া দেরি করে হয়েছে, ব্রেকফাস্ট, তো দেরি করে লাঞ্চ। তো চলো এখন কাজগুলো সেরে নিই, পরে আসছি। তো থাকো আমার সাথে। তো বন্ধুরা, এখন বিকেল 4:30 বাজে, 4টের সময় খেয়ে উঠলাম। খেয়ে উঠে ভাবছি জামা কাপড়গুলো কী করবো, তোমরাই বলো। এই ছাদ ভর্তি জামা কাপড় নিয়ে আমি কোথায় যাব। দেখো পুরো ছাদে ভর্তি জামা কাপড়, কোথাও একটু জায়গা নেই, দেখেছো, পুরো জামা কাপড়ে ভর্তি। কি করবো না, আমার চিন্তায় মাথা ব্যথা করছে। যাই হোক, দেখি কাপড় জামাগুলো কী করা যায়। শুইনি আজকে, একটু বসেই ছিলাম। পাগল পাগল অবস্থা, আর একে মেঘলা, তার উপরে ঠান্ডা, তার উপরে এত জামা কাপড় কাচা, দেখি ভেতরেও একটু জায়গা নেই। তো চলো এগুলোকে গুছিয়ে দেখি কোথায় কি দেওয়া যায়। আর নিচেও দেওয়া যাবে না, মিস্ত্রি কাজ করছে, সেই জন্য আর হয়ে উঠছে না। তো চলো দেখি কি করি, তারপরে এগুলো গুছিয়ে নিই, দেখি কি করি। তো বন্ধুরা, আমি সবে বাড়ি এলাম, এখন বাজে 9:30। তো এসে শুধু জামাটা চেঞ্জ করেছি, সোয়েটারটা আবার পরে নিয়েছি, কেন আমাদের আজকে সোয়েটারটা কেচে দিয়েছিলাম, একদমই শুকায়নি, নিয়ে আসা হয়নি। তো যাই হোক, আমার মার আজকের রিপোর্ট বেরিয়েছিল, ব্লাড টেস্ট করা হয়েছিল তার। তো মায়ের শরীরটা খুবই খারাপ, তার মধ্যে মায়ের সুগার ধরা পড়েছে, জন্ডিস ধরা পড়েছে। যাই হোক, সেসবের ওষুধপত্র সব কিনে দেওয়া হলো।
দিয়ে আসা হয়েছে, বোন নিয়ে গেছে কিনে। আর যা যা করণীয় সবই করা হচ্ছে, দেখা যাক সুস্থ করে তুলতে পারলেই ভালো। ভীষণ অসুস্থ হয়ে গেছে, একে তো গায়ে রক্ত নেই বললো ডাক্তার, তার উপরে এতগুলো রোগ একসাথে ধরা পড়েছে 2-3টে, তো সব মিলিয়ে একটু মনটা খুবই খারাপ আর একটু ঘেটেও আছে। আমি মানে পুরোভাবে কী যে করব কি করব না সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আমার কাছে যদিও থাকে না, বোন দেখাশোনা করে, সেটাও একটা ব্যাপার। আর একটু খাওয়া দাওয়া ঠিকঠাক মতন করে যদি সুস্থ হয়ে ওঠে আগের মতন, তাহলে আরও ভালো হয়। এই সময় ঠান্ডা, একে তো ঠান্ডা, তার উপরে এতগুলো শরীর খারাপ, জানি না কি হবে না হবে। তো যাই হোক, ঠাকুরকে ডাকি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর ভালো হয়ে আবার বসে টিভি দেখে, কথা বলে। যাই হোক, এখন মার সাথে কথা হয়নি, মা শুয়েছিল, ডেকেছিলাম সাড়া পাইনি, তো ঘুমাচ্ছে মনে হয়, সেই জন্য আর ডাকিনি। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, আস্তে আজকে দেরি হয়ে গেল। বোনের জন্য বসেছিলাম, ওষুধপত্র নিয়ে তারপরে গেল। তো আমি একটা বাতাবি লেবু কিনে দিয়েছি আপাতত, আর যা যা লাগে দেখা যাক কি হয়। সকালে 2টো পেয়ারা কিনে রেখেছিলাম, মা বলেছিল পেয়ারা খাবে, তো 2টো পেয়ারা কিনে রেখেছিলাম, সেটা দিয়ে এসেছি। আর বাতাবি লেবুটা আপাতত দিয়েছি, আর যা যা লাগবে সেগুলো পরে দেখবো খন। তো চলো বন্ধুরা, সবাই বাড়ি এসেছি, দেখি একটু বসি। শরীরটাও ভালো নেই, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে। যে রবিবার ছিল, 4টের সময় ভাত খেয়েছি, বুঝতেই পারছো তার মানে সারাদিন কিরাম গেছে। তো একে মেঘলা আকাশ, তার উপরে এত কিছু, তো সব মিলিয়ে না আমার একটা মানে পুরোভাবে আমি একটা অস্বস্তির মধ্যে আছি, মানে শরীরটা আর চলছে না। তো চলো বন্ধুরা, পরে আসছি, পরে দেখা হচ্ছে। সবাই বাড়ি এসছে, একটু বসে নিই। তো বন্ধুরা, আশার বাড়িতে এসছি, দেখো শান্তি নেই, কোথাও শান্তি নেই। এই যে দেখছো, এই যে দেখো কোথা দিয়ে মুখ বাড়াচ্ছে, দেখো কার তলা দিয়ে, ছায়ার তলা দিয়ে মুখ বাড়াচ্ছে। দেখা মুখটা ভালো করে, ওই টোপরের ইয়ে ঝুলছে, ফুলের মালাই যে সেটাই ঝুলছে। নতুন বউ আমি, এই যে আমার মুখ। তো ও এখন কি বের করছে, শাড়ি বের করছে, শাড়িগুলো ফলস বসাতে হবে। তো দেখো আমাকে দিয়ে এখন কি করাচ্ছে, কি করাচ্ছে, দেখো সবজি কাটতে বসিয়েছে, কত সবজি। দুটো 50,000 টাকা দামের শাড়ি সব। 50,000 টাকা দামের শাড়ি? ওইটাতে মনে হয় ব্লাউজ পিস নেই, কিন্তু এই দুটোতে ব্লাউজ পিস আছে। ও কেটে দিয়ে দেবে তোকে? আমি কি বলছি, কেটে দিয়ে দেবে আছে, ওইটা নেই হয়তো। এই তিনটে তো হয়ে এই গেল, যে আবার সবজি তিনটে টবজিগুলো নিয়ে, আরে এই কমলা লেবুও কাটবো সবজির সাথে। এই তিনটে হয়ে যাক, ফের তিনটে দেবো। ঠিক আছে। এতক্ষণ লাগলো আমার সবজিগুলো কাটতে, দেখো কেটে আমার অবস্থাটা দাঁড়াও দেখাই তোমাদের, এত সবজি কেটে কেটে সবে উঠলাম। হ্যাঁ, আর হচ্ছে পেঁয়াজ কলি কেটে আমার অবস্থা দেখো। কেউ এত কান্না মনে হয় আমি যখন বিদায় হয়েছিল তখনও কাঁদিনি, যখন আমি হয়েছিলাম তখনও মনে হয় কাঁদিনি, তাই তো? আচ্ছা, দেখেছিলি আমি হয়েছিলাম? মনে হয় দেখিনি। আমি কোনদিন এত কান্না কাঁদি না যতটা কেঁদেছি। যাই হোক, পেঁয়াজ আমি একদম কাটতে পারি না, প্রচন্ড আমার অসুবিধা হয় পেঁয়াজ কাটতে। তো চলো পরে আসছি, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, খেতে বসেছি, চলো কি খাচ্ছি দেখো। আজকে স্পেশাল রান্না, অনেক কোনো রান্না। আমি আজ ভাত খাচ্ছি, রুটি এনেছিলাম, রুটি খাইনি, ভাতই খাচ্ছি। মানে এমন এমন রান্না হয়েছে। অবশ্য আমি খেতে বসেও গেছিলাম, ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করে নিই, এত সুন্দর খাবার, এত ভালো খাবার। তো চলো আমরা সবাই খেতে বসেছি, তোমার দেখিয়ে দিচ্ছি। কি আর করবো। তো বন্ধুরা, এই দেখো, এটা দেখেছে ডাল মাখা, মুসুর ডাল, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, এটা আলু দিয়ে ডিম সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, চিকেন পকোড়া, আর একটা শুকনো লঙ্কা ভাজা, আর ধোঁয়া ওটা ভাত। সবাই খাচ্ছি আমরা, এই যে কাকিমা আছে, আশা আছে, খাওয়াটা তো হ্যাঁ, তো আশারাই করেছে, ভাইও আছে। ভাই তো এখন বই দেখতে ব্যস্ত, যদিও বলতে মানে খাসির মাংস করলেও মনে হয় এরকম স্বাদ পাওয়া যাবে, স্বাদ পাওয়া যায় না, সত্যি তাই। শীতকালে এরকম খাবার সত্যি মুখে লেগে রাখার মতন, তাই না আশা? তো চলো বন্ধুরা, খেয়ে নিয়ে পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, খুবই ঠান্ডা লাগছে, ভাত খেয়েছি তো আরো ঠান্ডা বেশি লাগছে। তো এসে মশারিটা চপ করে টাঙিয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি করে মশারি টাঙিয়ে নিয়ে বসে পড়েছি বিছানার উপরে। উফ, ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো, আজকে ভিডিওটা তেমন কিছু ছিল না, যদিও বা
রাত্রের খাওয়াটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো ছিল। মানে ওরকম গরম ভাত, ডাল আলু ভাতে মাখা, তো অনেক দিন পরেই খেলাম। আলু মাখাটা খাই, যদিও আগের বারেও খেয়েছিলাম। তো ডাল মাখাটা অনেক দিন পরে খেলাম, তার সাথে চিকেন পকোড়া ছিল। খুবই ভালো লেগেছে খাওয়াটা, সত্যি খুব মানে তৃপ্তি করে খেয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিও জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।